সেখানেই তোমাকে এক্সপিরিয়েন্স মানে কোনো প্রাইভেট হসপিটালে করতে হবে। তুমি যদি ব্যাঙ্গালোরের কোনো হসপিটাল বলো বা আদার স্টেটের কোনো হসপিটাল বলো, সেখান থেকে তোমার যদি 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর এই যে আজকে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, সেটা অনেক আমার তোমরা যারা ভিউয়ার্স রয়েছো, অনেকেই এখনো পর্যন্ত কনফিউশনে রয়েছো, এখনো পর্যন্ত কমেন্ট সেকশনে কমেন্ট করছো, আমার ফেসবুক পেজেও অনেকে মেসেজ করছো যে তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার কবে থেকে কাউন্ট হবে। ঠিক আছে, তো এই যে তোমাদের কনফিউশন, এটা নিয়ে যাতে কনফিউশন আর না থাকে কোনো রকম, সেই কারণে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব এই বিষয়টা নিয়ে। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, তোমরা অনেক ক্যান্ডিডেট রয়েছো, অনেক স্টুডেন্ট রয়েছো, অনেকেই আমার হচ্ছে ভিডিওগুলোতে দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করছো, আমার ফেসবুক পেজেও অনেকে পার্সোনালি মেসেজ করছো। তো আমি হচ্ছে মানে অত সবাইকে ইনবক্সে গিয়ে গিয়ে মেসেজ করা সম্ভব নয়, পসিবল নয়। সেই কারণেই আমি ভাবছি যে আরেকবার তোমাদের সাথে ডিসকাস করা যাক এই বিষয়টা নিয়ে, যে তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার কবে থেকে কাউন্ট হবে, তুমি কি করে বুঝতে পারবে যে তোমার এক্সপিরিয়েন্সে তুমি কত নাম্বার পাবে সেটা। তো সেটা নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখো, তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যে নাম্বার ডিভিশনটা রয়েছে সেটা কিন্তু তোমরা সকলেই জানো 100 মার্কস রয়েছে, এবং সেই মার্কস ডিভিশনটার ব্যাপারেও আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। তো আর সেই দিকটাতে আর যাচ্ছি না। তো তোমরা বিএসসি বলো বা জিএনএম বলো, তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার কবে থেকে কাউন্ট হবে। বিশেষ করে তোমরা যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্য স্টেট থেকে, মানে ধরো আদার মানে আউটসাইড থেকে যারা ট্রেনিং করছো প্রাইভেটে, ব্যাঙ্গালোর বলো, কর্ণাটক বোর্ডের আন্ডারে যারা, ঠিক আছে, ব্যাঙ্গালোর বলো, হায়দ্রাবাদ বলো, যাই হোক না কেন, তো তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার তোমরা কিভাবে কাউন্ট করবে সেটা বুঝতে পারছো না, অনেক কনফিউশন রয়েছে এই ব্যাপারে। তো আগে আমি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করার জন্য অনেকগুলো ভিডিও বানিয়েছি, ঠিক আছে। তো সেই ভিডিওতে বা অন্যান্য আমার যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেখছি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে দিদি কিভাবে কাউন্ট হবে, আমি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওয়ার আগে কাউন্ট হবে নাকি পরে কাউন্ট হবে, এই সব ব্যাপারগুলো তোমাদের মধ্যে এখনো ক্লিয়ার হয়নি। সেই কারণেই আজকে ভাবলাম তোমাদের সাথে ডিসকাস করবো। দেখো, এক্সপিরিয়েন্সে তোমাদের 10 মার্কস থাকে, ঠিক আছে। তো 10 মার্কসের আবার সেগ্রিগেট করা থাকে, সেটা তোমরা জানো। আমি যদি না জানো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তাও চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে এক্সপিরিয়েন্সের সেগ্রিগেশনটা কিভাবে হয়, তারপর আমি তোমাদের সাথে ডিসকাস করছি। তো তোমাদের এক্সপিরিয়েন্সের যে 10 মার্কস রয়েছে সেটা সেগ্রিগেশনটা একবার দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে তোমাদের যদি লেস দ্যান 12 মান্থস কোনো জায়গায় এক্সপিরিয়েন্স থাকে, মানে 1 বছরের কম, তাহলে তুমি সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স তোমার কোনো মার্কস পাবে না, ঠিক আছে। লেস দ্যান 24 মান্থস যদি থাকে তাহলে তুমি সেক্ষেত্রে 2 মার্কস পাবে। লেস দ্যান 36 মান্থস তাহলে তুমি সেক্ষেত্রে 4 মার্কস পাবে। লেস দ্যান 48 মান্থস তাহলে তুমি সেক্ষেত্রে 6 পাবে। আর লেস দ্যান 60 যদি হয় তাহলে তুমি সেক্ষেত্রে 8 পাবে। আর গ্রেটার দ্যান ইকুয়াল যদি 60 হয় তাহলে তুমি সেক্ষেত্রে 10 পাবে। তো এটা হচ্ছে তোমার মার্কস, মানে এক্সপিরিয়েন্সের যে 10 মার্কস সেটা সেগ্রিগেশন, ঠিক আছে। বাট এক্ষেত্রে এত মানে 10 মার্কস বলো, 8, 6 এগুলো সাধারণত কেউ পায় না। মোটামুটি
2, 4 এটার মধ্যেই থাকে। তো তোমরা যারা প্রাইভেট থেকে মানে কোনো প্রাইভেট হসপিটালে দীর্ঘদিন রয়েছো সেক্ষেত্রে কাউন্ট হতে পারে, মানে হয়, বাট মানে খুব যদি মানে বেশি যদি বলা যায় যে ম্যাক্সিমাম কিন্তু ক্যান্ডিডেটরা 4 পর্যন্ত পেয়ে থাকে। তো এরপর তোমাদের সাথে আমি ডিসকাস করবো যে তোমাদের এই এক্সপিরিয়েন্স নাম্বারটা কবে থেকে কাউন্ট হবে। তোমরা যেদিন রেজিস্ট্রেশন পাচ্ছ, সেটা রেসিপ্রোকাল বলো বা WBNCর আন্ডারে রেজিস্ট্রেশন পাচ্ছ, ঠিক আছে, প্রভিশনাল যে রেজিস্ট্রেশন, সেদিন থেকে তোমার কাউন্ট হবে না যেদিন থেকে তুমি জয়েন করেছো সেদিন থেকে। তো এই ব্যাপারটা তোমাদের মধ্যে এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, তো সেই কারণেই আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো তোমাদের এক্সপিরিয়েন্সের নাম্বার, যেটা জিএনএম বলো বা পিএসসি বলো, ঠিক আছে, তোমাদের এক্সপিরিয়েন্সের নাম্বার কাউন্ট হবে যেদিন তুমি পাস আউট হলে, অর্থাৎ তোমার যেদিন 3rd ইয়ারের রেজাল্ট পাবলিশড হবে, ঠিক আছে, সেই দিন থেকে তোমার এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে, ঠিক আছে। তুমি ধরো এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে 2nd ইয়ার করতে করতে, মানে সরকারিতে তো সেটা হবে না, সরকারিতে হচ্ছে কমপ্লিট করার পর তুমি জয়েন করতে পারো যে কোনো জায়গায়, বাট প্রাইভেটে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে করছো তাদের অনেক ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট রয়েছে যে 2nd ইয়ার বলো বা 1st ইয়ার বলো করতে করতে তোমরা প্র্যাকটিসের জন্য কোথাও হচ্ছে কোনো হসপিটালে জয়েন করেছো। তো সেখান থেকে তোমরা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বের করিয়েও নিতে পারবে, বাট সেটা কিন্তু কাউন্ট হবে না এক্সপিরিয়েন্স নাম্বার। তোমার 3rd ইয়ার রেজাল্ট, মানে তুমি যেদিন থেকে পাস আউট হবে সেদিন থেকে তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে। এরপর পাস আউট মানে কি, তোমার দেখবে 3rd ইয়ার রেজাল্টে নিচের দিকে বাঁ দিকে একটা ডেট লেখা থাকবে, সেটাই হচ্ছে রেজাল্ট পাবলিশিং ডেট। সেই ডেট থেকে তোমার কাউন্ট হবে। ধরো যদি তুমি 3rd ইয়ার এক্সাম দিলে, এক্সাম দেওয়ার পর এটা প্রাইভেট বলো বা সরকারি বলো, যে কোনো ক্যান্ডিডেটই জয়েন করে থাকো, ঠিক আছে, তোমরা কোনো হসপিটালে, প্রাইভেট হসপিটালে জয়েন করলে, তো সেই দিন থেকে তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না, সেদিন থেকে হবে না। কেননা সেদিন পর্যন্ত তোমার, মানে সেদিন থেকে তোমাকে পাস আউট ধরা হবে না, কেননা তুমি মানে পাস করতেও পারো আবার নাও করতে পারো। তো সেই কারণে যেদিন তোমার 3rd ইয়ারের রেজাল্ট পাবলিশড হবে, ঠিক আছে, সেই ডেটটা থেকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে, যতদিন না পর্যন্ত স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট নোটিশ বের হচ্ছে। যেই তোমার রিক্রুটমেন্ট নোটিশ বের হয়ে যাবে সেই দিন থেকে, ঠিক আছে, সেই দিন পর্যন্ত তোমার যদি 1 বছর হয় তাহলেই তুমি 2 মার্কস পাবে, 1 বছরের কম হলে তুমি 2 মার্কস পাবে না। এটাই হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার, এইভাবে কাউন্ট হয়। এরপর তোমরা যারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করছো তারা বলছো যে তোমরা যেদিন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হাতে পাবে সেই দিন থেকে কাউন্ট হবে নাকি রেজাল্ট। তোমাদের ক্ষেত্রেও সেম, মানে তোমরা যারা প্রাইভেট হসপিটালে করেছো, আদার স্টেট থেকে করছো, ট্রেনিং করেছো, তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে এমনটা নয়। কেননা তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওয়ার জন্য কিন্তু তোমাদের 6 মান্থসের এক্সপিরিয়েন্স লাগে। তো সেই কারণে তোমার এক্সপিরিয়েন্স হবে যেদিন তোমার রেজাল্ট পাবলিশড হলো সেই দিন থেকে। বাট সেটা তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে প্রাইভেট হসপিটাল রয়েছে সেখানেই তোমাকে এক্সপিরিয়েন্স, মানে কোনো প্রাইভেট হসপিটালে করতে হবে। তুমি যদি ব্যাঙ্গালোরের কোনো হসপিটাল বলো বা আদার স্টেটের কোনো হসপিটাল বলো, সেখান থেকে তোমার যদি 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে, সেটা কিন্তু কাউন্ট হবে না। তোমার ওয়েস্ট বেঙ্গলের কোনো প্রাইভেট হসপিটালে তোমাকে কমপ্লিট করতে হবে, তবেই তোমার এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। আরেকটা কথা, তোমরা অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করছো, অনেকেই তোমরা বলছো যে দিদি এক্সপিরিয়েন্স নাম্বার যে কাউন্ট হবে, আমি যদি কোনো হসপিটালে 2 মাস করলাম, কোনো হসপিটালে 6 মান্থস করলাম, এইভাবে কাউন্ট হবে এই নাম্বারটা, নাকি একটা হসপিটালেই কাউন্ট হবে? তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, সেটা কোনো ব্যাপার নয়। তুমি হচ্ছে একটা হসপিটালে হয়তো ধরো 6 মান্থস করলে, তারপর অন্য হসপিটালে আরো 6 মান্থস করলে, সেটা কোনো ব্যাপার নয়। তুমি যে কোনো হসপিটালেই করো না কেন, তাতে তোমার 2-3টে হসপিটাল থাকলেও তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। আমি যেভাবে বললাম সেটা যে কাউন্ট হবে না, মানে একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটাল, প্রত্যেকটা হসপিটালেরই কাউন্ট হবে। তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করাতে হবে, তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই কিন্তু হবে। এবং সেটা স্কিল ওয়ার্কিং সার্টিফিকেট থাকলেও তোমাদের এক্সপিরিয়েন্সে নাম্বার পাবে।
বাট সেটা কোথা থেকে কোথায় মানে কাউন্ট হবে সেটা আমি তোমাদের বললাম, বোথ গভর্নমেন্ট ক্যান্ডিডেট, গভর্নমেন্ট স্টুডেন্ট অ্যান্ড আদার যে ব্যাঙ্গালোর প্রাইভেট হসপিটাল থেকে যারা করছো, মানে প্রাইভেট ইনস্টিটিউশন থেকে যারা করছো, তাদেরও কিন্তু সেম। এক্ষেত্রে কিন্তু কোনো রেজিস্ট্রেশন চাই সেটা তখন থেকেই যে কাউন্ট হবে সেরকমটা কোনো ব্যাপার নয়। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, এর পরেও যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবং তোমরা যারা ফেসবুক পেজে, আমার ফেসবুক পেজেও অনেকে মেসেজ করেছিলে, আশা করি মানে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরাও কিন্তু এক্ষেত্রে ক্লিয়ার হতে পারবে। ঠিক আছে, কোনো কনফিউশন থাকার কথা নয়। বাট বেসিক্যালি তোমাদের এক্সপিরিয়েন্সে যে 10 মার্কস থাকে, 10 মার্কস কেউই পায় না, 8, 6 এটাও কেউ পায় না, মোটামুটি 2, 4 এরকমই নাম্বার পেয়ে থাকে। ধরো তুমি ব্যাঙ্গালোর থেকে পাস আউট এবং ব্যাঙ্গালোরেই তোমার 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, সেটাতে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না। আমি তোমাদের বারবার বলছি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই তোমাকে মানে এক্সপিরিয়েন্সড হতে হবে, তাহলেই তোমার এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু কাউন্ট হবে। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই, আর বিশেষ কিছু বলার নেই। এই তোমাদের মধ্যে যে কনফিউশনটা ছিল এটা ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করলাম। এর আগেও আমি অনেকগুলো ভিডিও এই ব্যাপারে ডিসকাস করেছি, বাট তাও তোমাদের মধ্যে কনফিউশন ছিল বলে আজকে আবারও এই মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, আমি সেই টপিক রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।